তোমরা কি বাসি ভাত ফেলে দাও? আমি কিন্তু ফেলে দেই না। তো এখানে আমি সেই ভাতটা রান্না করার জন্যই সমস্ত সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ, বিনস, ক্যাপসিকাম সমস্ত সবজি আমি এখানে কেটে নিয়েছি। দেন একটু কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা সাদা তেলের পরিবর্তে কিন্তু ঘিও ইউজ করতে পারো। তো আমি ঘিটা আর দিইনি কারণ এতগুলো সবজি আছে সেজন্য আমি আর দিইনি। সবজিটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে কাটা, ওই কারণে দিইনি আর। অল্প সবজি হলে ঘিও হয়ে যেত। তো সবজিটা আমি ভালো করে কড়াই একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিটা ঢাকা মেরে দেবো। ঢাকা মেরে আমি 10 থেকে 15 মিনিট সবজিটা একটু মানে নরম হতে দেবো। দিয়ে সবজিটা যেই নরম হয়ে যাবে আমি সবজিটার মধ্যে একটু হলুদটা দিয়ে দিলাম। সবজিটা ভালো করে কিন্তু নরম হয়ে গেছে, তারপরে আমি হলুদটা এখানে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সয়া সস। তোমরা চাইলে যারা খেতে ভালোবাসে সস দিতেও পারো বা নাও দিতে পারো। দেন আমি একটু গ্রিন চিলি সস দিয়েছিলাম। টমেটো সসটা আমার ঘরে ছিল না, তখন শেষ হয়ে গেছিলো, আমি ওই জন্য আর দিইনি। তো তারপর আমি ভাতটা অল্প একটু ভাত ছিল, মানে ভাত কম হয়ে গেছে, বেশি মানে সবজিটা হয়ে গেছে এরকমভাবে। তবে খেতে কিন্তু খুব ভালোই লাগছিলো। দিয়ে আমি ভাতগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি আর পরবর্তীতে আর নুনটা দিইনি, কারণ নুনটা আমি ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম, বেশি হয়ে যাবে। তারপর আমি এখানে চিনি দিলাম। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তারা কিন্তু চিনি দিতে পারো, আর যদি না খেতে ভালোবাসো তাহলে দিও না। এখানে আমি তারপরে দেখো অনেকটা তেল হয়ে গেছে ভাতটাতে, শেষমেশ আমি সেভাবে খেতে পারিনি তেলটা বেশির জন্য। আর এখানে মাছ ভাজা